রাধেশ্যাম। আজকে মহাপ্রভু সমস্ত ভক্তগণদের নিয়ে নবদ্বীপে শিবাসঙ্গনে নাম সংকীর্তন করেছে। হঠাৎ মহাপ্রভুর বৃন্দাবন লীলা মনে পড়ে সকলকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকার আমার গৌর সুন্দর বৃন্দাবনের দিকে রওনা। কেন সকলকে ফাঁকি দিই? যদি জানে প্রভু আমার নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে চলে যাবে, সবাই তার সঙ্গ ধরবে, কিন্তু প্রভু তো একাই বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু দেখো, প্রভু সবাইকে ফাঁকি দিলেও যে যেমন ভাবে যাকে ভালোবেসেছিল প্রভু তাকে ফাঁকি দিতে পারে। কাকে? দাদা নিত্যানন্দ। গভীর রাতে প্রভু যখন এই নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে রওনা হলেন, গোটা দেশ ভ্রমণ করে কোথায় গিয়ে পৌঁছলেন? রাঢ় দেশে। সেখানে কুলিন গ্রামবাসী যারা সেখানে নাম সংকীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম হয়। প্রভু সেই রাঢ় দেশে গিয়ে ভাবছে আর কাঁদছে, আমি কোথায় এলাম? আমি কৃষ্ণ নাম ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না। এখানে এসে দেখছি কারো মুখে কৃষ্ণ নাম নেই। প্রভু আচরণ করবে বলে জীব শিক্ষা দেওয়ার জন্য প্রভু সেখানে রন্ধন করছে। 3 দিন যাবৎ প্রভু অনাহার অনিদ্রায় কৃষ্ণ নামবিহীন অবস্থায় সেই রাঢ় দেশে কান্না করছে। 3 দিনের শেষের দিনে কি দেখলেন? কিছু রাখাল বালকগণ মাঠের মধ্যে মাঝখানে একজনকে দাঁড় করিয়ে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করছে। প্রভু ভাবাবেশে সেই শিশু বালকদের সঙ্গে দুহাত তুলে নৃত্য করছে। নিত্যানন্দ প্রভু আমার গৌর সুন্দরকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন সেই রাখাল বালকদের মাঝে দুহাত তুলে নৃত্য করছে। আমরা তো কখনো খুঁজি না যে প্রভু আমার কোথায়, কত কিভাবে, কত কষ্টে, কত আনন্দে আছে, একবারও ভেবে দেখি না। নিত্যানন্দ প্রভু নিমায় হারা হয়ে উন্মত্তের ন্যায় সেই রাঢ় দেশ পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন রাখাল বালকদের সঙ্গে দুহাত তুলে নৃত্য করছে আর নাম করছে। জগতের নাম ছাড়া গতি নেই। হরি নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। হরি নাম ছাড়া কলির যুগের গতি নেই। হ্যাঁ, এ কথাটা একবারে ধ্রুব সত্য। এই হরি নামটা যদি কারো বদনে অবিরাম থাকে, আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি একটা মানুষ রাস্তা দিয়ে চলতে আনমনা হয়ে চলে। কেন? কিছু না কিছু ভাবতে ভাবতে যাচ্ছে। তো পিছন থেকে একজন ডাকছে, কোথায় যাচ্ছে? সাড়া দিচ্ছে, বারবার ডাকছে। আবার কিছু দূর যাওয়ার পরে একজন রাধে রাধে বলে উঠছে আর সঙ্গে সঙ্গে রাধে রাধে বলে দিচ্ছে। এটা পিছনে যে ব্যক্তি ডাকছিল এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে, আমি আপনাকে কতবার ডাকলাম, আপনি সাড়া দিলেন না কেন? বলছে, ক্ষমা চাই, আমি শুনতে পাই। এটা কেন? বলছে, যে যেমন ভাবনায় থাকে সেই ভাবনার গতি যদি তার মধ্যে প্রস্ফুটিত হয় এবং প্রকাশ করে, সেই ভাবনার গতিতে মিলন ঘটে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছিল, ভগবানের নাম স্মরণ করছিল, সেই লাইনটার মধ্যে রাধে রাধে বলার সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিল। তেমন যে যেমন ভাবে ভালোবেসে আমার গৌর সুন্দরকে ডেকেছে,
আজকে গৌর হারা হয়ে নিত্যানন্দ প্রভু তাকে ঘুরে ফিরাতে গেলেন, গিয়ে দেখলেন রাখালদের মাঝে নৃত্য করছে। নিত্যানন্দ প্রভু একজন রাখালকে ডেকে বলল, বাবা তুমি এখানে শোনো তো। দূর হইতে ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসা করছে, তোমরা এর নাম কোথায় পেলে? বলছে, ছোট বালকটি বলছে, এই নাম কোথায় পেলাম জানো? আমার ঠাকুরদা জানি বলেছে, বলছে নবদ্বীপে একজন সোনার মানুষকে ঘিরে ঘিরে সবাই নাম সংকীর্তন করে, এই নাম সেই নাম। সোনার মানুষটি দেখেছো? বলছে না দেখি। হ্যাঁ, রাখাল বালকটি বলছে দেখিনি। বলছে তুমি দেখবে? বলছে হ্যাঁ, তুমি যদি আমাকে সেই মানুষটি দেখাতে পারো আমি তাহলে দেখব। নিত্যানন্দ প্রভু রাখাল বালকটিকে বলছে, বাবা তোমাকে একটা কথা বলতে হবে, কথা দিতে হবে। কি কথা? যে মানুষটা ওই যে তোমাদের মধ্যে দু হাত তুলে নৃত্য করছে সেই মানুষটা বৃন্দাবন যাবে। কৃপা করে তোমাকে যদি বৃন্দাবনের রাস্তাটা জানতে চায়, তুমি নবদ্বীপের রাস্তাটা দেখিয়ে। রাখাল বালকটি বলছে না, আমি মিথ্যে বলতে পারবো না। কেন? মিথ্যে বললে কি হয়? বলছে মিথ্যে কথা বললে পাপ হয়। এটা কে বলেছে? বলছে আমার ঠাকুরদা বলেছে। এই যে সংসার শিক্ষা, জীব শিক্ষা, সংসার মাঝে যেমন ভাবে গড়ে তুলবে তেমন ভাবে গড়ে উঠবে। ঠাকুরদা বলেছে নাতিকে মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলা পাপ। আমরা সংসারে করি, সংসার মাঝে থাকি, সন্তান আদি ছেলে পেলে সবাইকে কখনো এই নীতিবাক্যটা শেখায় না বলে কত বাজে কথা বলে দেয়। কাকে মান দিতে হয় কাকে মান দিতে হয় না এটা নিজেদের শিখাতে হয়। যে গাছটা যেমন ভাবে রোপণ করবা তেমন ভাবে অঙ্কুরিত হবে। তোমাকে রোপণ করে আগে রোপণ করে বুঝতে হবে আমি কি গাছটা রোপণ করলাম। সেই গাছটা সেবা শুশ্রূষা করলে সেই গাছে তেমনই ফল দেবে। তুমি যদি ভেবে থাকো যে আমি নিম গাছ রোপণ করে আম ফল চাইবো, কখনোই হবে না। তোমাকে আগে বুঝে নিতে হবে। আজকে শিশু বালকটি দেখো কত সুন্দর কথা বলছে, মিথ্যা কথা বলা পাপ। তাহলে এটা কেন আমরা বুঝছি না যে মিথ্যা কথা বলা পাপ, পাপের সাজা পেতে হবে? নিত্যানন্দ প্রভু শিশু বালকটির কাছে বারবার অনুরোধ করছে, শিশু বালকটি যদি সত্য কথা বলে দেয় তাহলে নবদ্বীপে সমস্ত নবদ্বীপবাসী প্রাণ হারাবে গৌর হারা হয়ে। আমার দেহের মাঝে গৌর আছে, এই গৌর যেদিন চলে যাবে আমি আর সাড়া দেব না। থাকতে তাকে ফিরিয়ে রাখতে হবে ভালোবাসা, প্রেম ফিরিয়ে দিয়ে। আজকে নিত্যানন্দ প্রভু বলছে, বাবা ওই মিথ্যা কথা বলাতে যত অপরাধ হবে আমি মাথা পেতে নেব, তবু তুমি একটা কথা বলবে, যদি নাম সমর্পণ হয়ে যায় বলবো যে শান্তিপুরের রাস্তা, নবদ্বীপের রাস্তায় এই দিন। শিশু বালকটি বলছে, তাহলে সোনার মানুষটি কোথায় পাবে? নিত্যানন্দ প্রভু বলছে, যে মানুষটি তোমাদের মধ্যে দুহাত তুলে নাম করছে আর নৃত্য করছে ওটি সোনার মানুষ। শিশু বালকটি দৌড়িয়ে গিয়ে সোনার মানুষটির চরণে লুটিয়ে পড়লেন। সোনার মানুষটি শিশু বালকটিকে তুলে আলিঙ্গন দিয়ে, প্রেম আলিঙ্গন দিয়ে তাকে কৃপা করল। নাম সমর্পণ হওয়ার পর বালকটির কাছে জিজ্ঞাসা করছে, আমার গৌর শূন্য, বাবা আমি বৃন্দাবনে যাব, রাস্তাটা কোন দিকে একটু বলে দিতে পারবে? বালকটি তো কথা দিয়েছে নিত্যানন্দ প্রভুকে। একটা মিথ্যে কথা যদি শত শত মানুষের প্রাণ বেঁচে যায়, সে অপরাধটুকু আমি মাথা পেতে নেব। বলছে প্রভু এটাই বৃন্দাবনের রাস্তা, আমার গৌর সুন্দর বৃন্দাবনের রাস্তা। দোহাত তুলে নৃত্য করতে করতে সেখানে দেখো ভক্তির কথা রাখতে ভগবান কেমন, সৃষ্টির কর্তা যিনি, জগৎ পালন করতে যিনি, তিনি কি জানেন না বৃন্দাবনের রাস্তা কোথায়? হ্যাঁ, আজকে ভক্তির জায়গায় ধরা পড়ে গোবিন্দ আমার যে কথাটা বলছে সে কথাটা শিরোধার্য করে নৃত্য করতে করতে চলছে।
যখনই নবদ্বীপের কাছাকাছি শান্তিপুরের ঘাটে কাছাকাছি যখন গিয়েছি, নিত্যানন্দ প্রভু পিছন থেকে ডাকছে, নিমাই নিমাই। পিছন ফিরে তাকাচ্ছে না। নিমাই মনে মনে ভাবছে এটা তো কারো কণ্ঠ নয়, এটা আমার নিত্যানন্দ দাদার কণ্ঠ। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু যত তাড়াতাড়ি ডাকছে, প্রভু তত দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কোথায় গিয়ে দাঁড়ালেন? শান্তিপুরের ঘাটে। সেখানে তো পার হয়ে বৃন্দাবনে যেতে হবে। ওখানে দাঁড়িয়ে পিছু ফিরে তাকিয়ে দেখছে, দাদা তুমি এখানে, তুমি কোথায় যাবে? বলছে আমি বৃন্দাবন যাব। বলছে বাহ, তাহলে তো আমিও বৃন্দাবনে যাব, দুজনে তাহলে একসঙ্গে বৃন্দাবনে যাওয়া যায়। বলছে নিত্যানন্দ প্রভু বলছে যমুনা পাড়ি দিয়ে বৃন্দাবনে পৌঁছাতে হবে, তাহলে যমুনা পাড়ি দিতে নৌকা লাগবে। এখানে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুকে আগেই বলে রেখেছে, তুমি নৌকাটা নিয়ে দাঁড়িয়ে থেকো, আমি যখন ডাকবো তুমি এসে দুজনকে পার করে দিয়ে যাবে। নিত্যানন্দ প্রভু গৌর সুন্দরকে বলছে এটা সেই যমুনা, যমুনায় দুজনে স্নান করলেন। গঙ্গা আজকে যমুনা হলো ভক্তের জন্য। হ্যাঁ, ভক্তির কাছে পরাভূত আমার গোবিন্দ যা বলছে তাই মেনে নিচ্ছে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করলে অদ্বৈত প্রভু এসে আমার গৌর সুন্দরের পাশে এসে দাঁড়াবে। গৌর সুন্দর বলছে অদ্বৈত তুমি এখানে? তুমি কি করে জানলে আমি এখানে যমুনা পার হতে যাবো? তুমি এখানে? অদ্বৈত বলছে আমার প্রভু যেখানে সেটাই তো বৃন্দাবন, তাই প্রভু দর্শনের লাগি আমি চলে এসেছি। নিত্যানন্দ প্রভু আমার গৌর সুন্দর অদ্বৈত প্রভুর তরুণীতে উঠলেন। অদ্বৈত প্রভু আমার নিত্যানন্দ প্রভুকে দুজনকে নিজের শান্তিপুরে নিজের আশ্রমে নিয়ে গিয়ে উপনীত করলেন।